হ্যালো সবাইকে, তোমাদের সকলকে আবার একটা নতুন ভিডিওতে আমার ওয়েলকাম। আজকের দুপুরের আমাদের খাওয়া দাওয়া মতলব আজ থার্সডে, তো স্কুল থেকে ফিরেছি, যে ভিডিও বানিয়ে নিয়েছি সেটা তোমরা দেখতে পাবে। ইডিসি আছি, তা আগে সে তাড়াতাড়ি ভাত চাপাইছিলাম, বাপু টিফিন খায়নি। দেখছো তোমাদের সাথে বকতে বকতে আমার ভাতটায় ফ্যান ভাত বানাতে চেয়েছিলাম, একটু টাইট হয়ে গেছে। তলায় ফ্যান আছে, আমি আর একটু ঢিলে চেয়েছিলাম, তো একটু টাইট হয়ে গেছে, অল্প ফ্যান আছে, তো এটা টাইট হয়ে যাবে। আর আজকে বেশি যেটা একটা খুবই আনন্দের ব্যাপার তোমাদের সাথে, সেটা হচ্ছে আমার দুধ। আজকে দুধ পারফেক্ট দিয়েছে, একদম 1 বোতল দুধ দিয়েছিল। আবার ও বেশি করে এনেছিল, এতদিন ধরে কম দিয়েছে। তো এই দেখো দাগটাও তোমরা দেখতে পাবে, যে দুধের দাগটা এখানটা হয়ে আছে, এইটুকুটা দুধ দিয়ে গেছিলো, এইটুকুটা এক্সট্রা দুধ দিয়ে গেছিলো। কিন্তু আমার টেনশানে ছিল এটাই, যে দুধটা আটা বন্ধ করা ছিল, যদি গন্ধ হয়ে যায় এই ভয় করছিল খুব। তো যাই হোক, খবর হয়েছে আমার দুধটা ভালো আছে। দেখো 1 লিটার দুধ আমার এতটাই হয়। আমি দুধ কিনে অভ্যস্ত, আমি 3 সালসের দুধ কিনছি, কোনো ব্যাপারে অসুবিধাই হয়নি। এইখানে আমার একটা ছোটো ডেচকিতে এতটা হচ্ছিলো, 500 করে দুধ দিয়ে যাচ্ছিলো, আর 1 লিটার বলছিল। তো এতদিন হয়ে গেছে, 1 মাস কমসে কম। ওর উচিত আমাকে 3 থেকে 4 লিটার দুধ ফ্রিতে দেওয়া। জানি না কী করবে, তোমরা কেউ কমেন্টই করলে না আমাকে হাতটা পরে কেমন লাগছে, কেন আমার জানি না কেমন একটু অড লাগছে। পেন্ডেন্টটা ভালো, বাকি এইটা আমার ডিজাইনটা এখনও ভালো লাগছে না, আর না একটু বড় রাখা হয়। যাই হোক, আমার এটা মনে হচ্ছে তাই তোমাদের সাথে আবার বললাম। তো আমাদের আজকে দুপুরবেলা খাবার এটাই, ঘি, আলু ভাতে, কুমড়ো ভাতে, ভাত। আর এইটা পুজো করেছিলাম সকালে, এটাই আজ লক্ষ্মী বই পড়া হয়নি, পুজো করেছিলাম। আর এটা দুধটা বাবুকে দিয়েছিলাম দুপুরে নয় সকালে। তো দুধটা একটু বেশি ছিল, তাড়াহুড়ো করে ভোরদিন গরম ছিল বলে খারাপ হয়ে যায়। যদি একটা চা আছে, আমি তো খেয়ে নেবো। বাবু এখনও স্নান করেনি, ওকে একটু স্নান করে দেবো। তারপরে এটা বাবু বৌদিদের নিচে পড়েছিল, রংমং লেগে গেছে, এটা তুলে এনেছে। আমি বললাম যে আন্টিতে দিয়ে যায়, দিয়ে দিতে যায়নি, এখানে ডেকে দিয়েছে। আর আমি একটু ফ্রিজটা দুধটা ভরে দিচ্ছি, তোমরা আমার ফ্রিজে দেখতে পাবে। আমার ফ্রিজের রূপ। আর এই বেগুনগুলো একটু খারাপ হয়ে গেছে, তো ভাবছি কী করা যায়। তবু আমি এখন কিছু করতে পারবো না, বাবুকে চান টান করে খাইয়ে দেবো, আমি ততক্ষণে চা খাই নেবো। আর এটা আমি একটু চিড়ে ভাজা করি, চিড়ে ভাজার সাথে খাবো। চলো বাই বাই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে। বাই 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 বাই। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে তো কোনো ভিডিও পোস্ট করিনি, তো সেই জন্য মনে হলো যে দিনের বেলা যেহেতু ভিডিও এখনও পোস্ট করা হয়নি, তো সন্ধ্যেবেলাটার সাথে অ্যাড করে দিই। আমি সন্ধ্যে দিয়েছি, এই যে জাস্ট প্রদীপটা নিচ্ছে এখন, আমি সন্ধ্যে দিয়েছি। আমি প্রদীপ এইখানে দিই, কিন্তু বাবু বদমাইশি করছিল, তো এই কারণের জন্য এটাকে ধুলাম, নোংরা করে দিয়েছিল প্লেটটা, ওই জন্য এখানে আমার মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ। আর বাবুকে ধূপ দিয়ে পাঠিয়ে দিয়েছি ওইখানে। এখন প্রতিদিন এই শিখেছে, ধূপ নিয়ে এইভাবে খেলে যাবে, যতক্ষণ না ধূপটাকে নিভাতে পারবে ততক্ষণ এর একই কাজ। এটা এগিয়ে দেবে, ধূপটাকে নিয়ে কাটি দিয়ে অন্য কাটিকে জ্বালানোর চেষ্টা করবে, দিয়ে ওই করবে, সেম কাজ। আর আমি একটু চা বানাচ্ছি বিকালবেলা, ঘুম থেকে উঠে। দুপুরবেলা যাই না কি ঘুম পেতে শিখেছে, মানে ঘুমিয়ে যাচ্ছি তো উঠতে মন যাচ্ছে না, পাচ্ছি না। এখন হাত পা ব্যথা করছে, একটু এক্সারসাইজ করবো, একটুখানি জাস্ট রাইটিং করছিলাম, বাবু খেলছিল। বাসন টাসন মেজে নিলাম, দুপুরে বাসন মাজেনি, চা খেয়েছিলাম, ঘুম থেকে উঠি চা খেয়ে নিই। তো আর একবার মন যাচ্ছে একটুখানি আরও এনার্জি দরকার, পড়তে বসতে হবে। তো একটুখানি চা বানিয়ে নিচ্ছি। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে চা পাতি দিতে ভুলে গেছি, এটা একটু আগে বানিয়ে খেয়েছি বলে ওটি আমি দিয়ে দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি এতে করে ঢাকনা করে মেশানো দিই, কিন্তু কথা বলতে ধরে আছে, অসুবিধা হচ্ছে। এই কারণের জন্য বাবুকে এখানে দুধ দিলাম, বাবু দুধ খেলো, হলদি দুধের সাথে চকলেটের এটা খেয়েছে বাবুর পাপা, বাবুর জন্য এইটা দিলাম। আর বাবু দুপুরবেলা ভাত খেয়ে নিতে পটিও করেনি বেটা, তো দুপুরে ভাতটা আছে, একটু পরে একটা খাইয়ে দেবো, তারপর রাত্রে যা খাবে। আর দেখি সুরেশের পাপা কী খাবে, এই বাসন টাসন মেজে রেখেছি। আর আমি একটু চা খেয়ে নিচ্ছি, চা খেয়ে নিয়ে একটু পড়তে বসবো, ওকে একটু পড়াবো, তারপর আবার রাত্রে খাবার দাবার করবো। চা খাওয়ার আগে চাটা রেখে দিয়ে আমি আর একটু ব্যায়াম করে নেবো, নাহলে পেট বেড়ে যাবে, গলু হয়ে গেছে, 1 কেজি বেড়ে গেছে এই হোলি স্পেশালিস্টের জন্য। আর যে ওই কারণের জন্য এটুকুই। আবার তোমাদেরকে রাত্রে ভিডিও বানিয়ে তারপর রাত্রে সেন্ড করবো। চলো, ওকে বাই বাই। हाय, गुड इवनिंग एवरीवन। तब मैं वीडियो बनाई थी 6 के आसपास, अब ये अलग 3rd नंबर वीडियो है।
हम बाबू को चावल खिला दे रहे, वो नहीं खाया था दोपहर में ही चावल घी वाला। गिरा ना, मैं वीडियो बना मोबाइल पकड़ के रखी इसलिए गिर गया। उठाओ चावल को, उठाओ। आज सीरियसली बैठो, सीरियसली बैठो, बैठो ठीक से, सिट प्रॉपरली, सिट प्रॉपरली। हाँ एक हाथ मोबाइल पकड़ के नहीं खिला पा रहा है, उसका गिराता है, हमेशा ही गिराता है, हाथ नीचे दे के फिर खिलाना पड़ता है। मैं नहीं पकड़ रहा इसलिए गिर जा रहा है। और ये सोयाबीन का सब्ज़ी बना रही हूँ, सॉरी बंगाल में, कोई बात नहीं चलेगा, बोल दिए है तो। सोयाबीन का सब्जी, सोयाबीन आलू, एक प्याज काटा हुआ था आधा तो उसको डाल दिए, लहसुन अदरक एकदम लाइट कम कम देके इसको बन रहा है। अरे इतना पका रही है इसलिए क्योंकि ये सोयाबीन ना मार्केट से नॉर्मल लूज खरीदा हुआ था, तो इसका अलग एक स्मेल है, अच्छा नहीं लग रहा है, तो उसको काटने के लिए अच्छे से पका दें, थोड़ा पक जाएगा तो उसके बाद रोटी बनेगा। इधर आटा गूंदा हुआ है बस। और बाबू रात में रोटी खा लेगा और ये चावल है फैन वाला खा लूँगी, ऐसा मुझे खा लेगा। फिर बाबू को पढ़ाएंगे, थोड़ा सा बाबू को पढ़ाई हुआ, फिर मैं खाना बनाने चली गई। वो लिखा है थोड़ा गलत लिखा है तो उसको ठीक करना है, फिर पढ़ाई कराएंगे, खा लूँगा। मुझे बहुत भूख लगा है, हाथ पैर दुख रहा है, खा लूँगा उसको। फिर श्यामल जी आएगा ऑफिस से, अभी तक आया नहीं, आएगा उसके बाद खा पी के थोड़ा बहुत बात करके फिर सब लोग सो जाएंगे। एडवांस गुड नाइट। ओके चलिए बाय बाय।